কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাইগ্রেশন সার্টিফিকেট বা ট্রান্সফার সার্টিফিকেট তুলতে হয়। তো এটা তোলার আগে আমাদের একটা বিষয় সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন। সেটা হচ্ছে মাইগ্রেশন সার্টিফিকেট বা ট্রান্সফার সার্টিফিকেটের মধ্যে পার্থক্য কী। যখন আমাদের একাডেমিক কার্যক্রম কোনো প্রতিষ্ঠানে শেষ হয়ে যাওয়ার পরে অন্যত্র অন্য কোনো প্রতিষ্ঠানে অ্যাডমিশন নেওয়ার সময় যে সার্টিফিকেটের প্রয়োজন হয় সেটা হচ্ছে মাইগ্রেশন সার্টিফিকেট। আর কোনো প্রতিষ্ঠানে আমাদের শিক্ষা কার্যক্রম চলমান অবস্থায় যদি আমরা নতুন কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি বা আমাদের স্টাডি কন্টিনিউ করতে চাই, সেক্ষেত্রে যে সার্টিফিকেটের প্রয়োজন হয় সেটা হচ্ছে ট্রান্সফার সার্টিফিকেট। তো আমাদের এই মাইগ্রেশন সার্টিফিকেট তুলতে গেলে প্রয়োজনীয় যে কাগজপত্র লাগবে তার মধ্যে সর্বপ্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সংগ্রহকৃত আবেদন ফর্ম। এই আবেদন ফর্মটি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন এর দ্বিতীয় তলার 208 নং কক্ষ থেকে সংগ্রহ করতে পারি, অথবা গুগলে সার্চ দিলেও বিভিন্ন ওয়েবসাইটে এই ফর্মটি পাওয়া যায়। তো আমরা যদি গুগল থেকে এই ফর্মটি সংগ্রহ করি তাহলে অবশ্যই লিগ্যাল সাইজের পেজে এই ফর্মটি প্রিন্ট দেব, এবং প্রিন্ট দেওয়ার পরে এই আবেদন ফর্মটির 1 ও 3 নাম্বার পৃষ্ঠা আমাদের পূরণ করতে হবে বিভিন্ন তথ্য দিয়ে। 2 নং পৃষ্ঠায় তথ্য পূরণ করার মতো কিছু নাই। সো 1 ও 2 নং পৃষ্ঠার মধ্যে আমাদের নাম, বাবার নাম, মায়ের নাম এগুলো ইংরেজিতে এবং বাংলায় লিখতে হবে, এবং অনার্সের সেশন, রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, প্রয়োজনীয় সব তথ্য দিয়ে আমরা 1 ও 3 নং পেজ পূরণ করব। পূরণ করার পরে আমরা যারা অধিভুক্ত কলেজের অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি তারা তাদের স্ব ডিপার্টমেন্টের প্রধান এর স্বাক্ষর নিয়ে, এরপরে কলেজের যে অধ্যক্ষ আছে অধ্যক্ষের স্বাক্ষর নিয়ে এই ফর্মটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই 208 নাম্বার যে কক্ষ, সেই কক্ষে যে সেখান থেকে সিগনেচার নিতে হবে। আর যারা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে থাকি বা সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, তারা ডিপার্টমেন্ট থেকে স্বাক্ষর নিয়ে হলের প্রাধ্যক্ষ দিয়ে এই ফর্মটি সত্যায়িত করবেন। আর এখানে একটা বিশেষ ব্যাপার হচ্ছে, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সরাসরি শিক্ষার্থী তাদের কাছে যে এই লাইব্রেরিতে কোনো বই পাওনা নাই, সেক্ষেত্রে একটা ক্লিয়ারেন্স স্বাক্ষর লাইব্রেরি থেকে নিতে হবে। এরপর আমাদের অনার্স ও মাস্টার্সের ফাইনাল পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি লাগবে, অনার্স ও মাস্টার্সের মার্কশিটের ফটোকপি লাগবে, অনার্স ও মাস্টার্সের সনদের বা সার্টিফিকেটের ফটোকপি লাগবে, এবং এই সার্টিফিকেটের ফটোকপি অবশ্যই প্রথম শ্রেণীর একজন কর্মকর্তা দ্বারা সত্যায়িত হতে হবে। এটা ইচ্ছে করলে নিজের ডিপার্টমেন্টের কোনো শিক্ষককে দিয়ে সত্যায়িত করা যায়, যেহেতু সে নিজেও একজন প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা। এরপরে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি। আর সর্বশেষ যেটা প্রয়োজন সেটা হচ্ছে জনতা ব্যাংকের ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি শাখায় অবশ্যই এই টাকাটা জমা দিতে হবে। জনতা ব্যাংক ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি শাখায়, অন্য কোনো শাখায় বা অন্য কোনো ব্যাংকে টাকা জমা দিলে হবে না। এখানে দেখবেন এই টাকা জমা দেওয়ার আগে ওই 208 নাম্বার কক্ষে গিয়ে এই সকল কাগজপত্র সহ ফর্মটি আগে দেখিয়ে সেখান থেকে সুপারিশ করাতে হবে। মানে সেখান থেকে আপনার এই ফর্মের উপরে সিগনেচার করে দেবে, টাকার অ্যামাউন্ট উল্লেখ করে দেবে। তারপরে এই ফর্ম নিয়ে আপনি জনতা ব্যাংকে যাবেন, টিএসসি শাখায় যা টাকা জমা দিবেন। ওরা ওখানে আপনাকে স্লিপ দিয়ে দিবে, প্লাস হচ্ছে এই ফর্মের উপরেও শিল স্বাক্ষর দিয়ে দিবে ব্যাংক থেকে। তারপরে সমস্ত কাগজপত্র নিয়ে আবার আমরা ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে 208 নং কক্ষ আছে সেখানে যা জমা দিব। সকল তথ্য দিয়ে কাগজপত্র জমা দেওয়ার একদিন পরেই সাধারণত এই মাইগ্রেশন পেপার বা ট্রান্সফার সার্টিফিকেট হাতে পাওয়া যায়। তো এই হচ্ছে কার্যক্রম। ধন্যবাদ সবাইকে।